হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। বানাবো আলুর দম। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওইদিকে বাটা মশলা তৈরি করে নিয়েছি। বাটা মশলার মধ্যে আছে ধনেপাতা, লঙ্কা, আদা, রসুন আর পাঁচলে পাতা। এই পাঁচলে পাতা বাটাটা কিন্তু আমার নিজস্ব একটা বুদ্ধি বলতে পারো। জানি না খেতে কেমন হবে, তো আগে রেডি করি রান্নাটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছিল। এইদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি, আর বাকি সবজিপাতি যা কাটা নর্মালি কাটা হয়ে গেছে। আছে আলু আর টমেটো। টমেটোটা অনেকদিন পরে খাচ্ছি, বিচন ছাড়া টমেটো খাওয়া হয় যাদের থাইরয়েড এবং ইউরিক অ্যাসিড রয়েছে। এইদিকে আমি তেল গরম করে নুন হলুদ মাখিয়ে আলুটাকে কিন্তু ছেড়ে দিয়েছি। এইখানে ভাজার সময়তেই দেখবে 70% আলু সিদ্ধ হয়ে যায় এবং তারপরেই কিন্তু আমরা নামাবো। এইদিকে যে পেঁয়াজ কুচি রয়েছে, টমেটো কুচি রয়েছে এবং বাটা মশলা রয়েছে, সব কিছু এবার আমি স্টেপ বাই স্টেপ দেবো। তার আগে আমি বলে রাখি, তেলের ওপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি এবং বাকি যে কুচনো সবজিগুলো ছিল, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, সেগুলো দিয়ে দিয়েছি। আমি যেহেতু একা হাতে রান্না করছি, এক হাতে ক্যামেরা ধরে আছি, ওই জন্য আমি একটু আগাম বলে দিচ্ছি বোঝানোর জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওইদিকে দেখতে পাচ্ছ আলু ভেজে আমি কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। আর তারপরে এই বাটা মশলাটা দেব। যখন আমরা বাটা মশলা তেলের ওপরে ছাড়বো, তখনই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবে, কারণ ছিটকাতে পারে। এইদিকে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিতে রাখি। অল্প একটু হলুদ, স্বাদ মতো লবণ, আর বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আমার চামচটা খুব ছোট, সেই জন্য আমি দুবার করে দিয়েছি। তোমরা যারা ঝাল পছন্দ করো তারা বেশি করে কাঁচা লঙ্কা বাটা দেবে। যদি শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ করো তাহলে সেখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি, শুকনো লঙ্কা একদমই আমরা ব্যবহার করি না, খাই না, সেই জন্য শুকনো লঙ্কা দিইনি। কালারের জন্য আমরা ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা একটু পরে ব্যবহার করছি। তার আগে মশলাটা কষিয়ে নিই এবং হাতের কাছে সবসময় জল রেখে দেবে, কারণ যখনই আমরা তেলের ওপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তখনই কিন্তু এইটা কড়াই লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এত খেটে খুঁটে যখন রান্না করছো ভালোবেসে, তখন রান্নাটা যদি একটু খারাপ হয়ে যায় তখন খুব কষ্ট হবে। সেই জন্যই বলে রাখছি, হাতের কাছে সবসময় অল্প করে জল রেখে দেবে, একটু একটু করে কষাবে আর একটু করে জল দেবে, তাতে দেখবে রান্নাটা আরও বেশি ভালো হয়। যা রান্না করো না কেন, কষিয়ে কষিয়ে রান্না করলে না একটা টেস্টটা অন্যরকম আসে। দেখতে পাচ্ছ আমি কেমনভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি। এবং শুকনো লঙ্কার গুঁড়ো আমি যেহেতু ব্যবহার করি না, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য। এবং আবারও আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। এরপরে কিন্তু আমি একটু টক দই দেব। টক দইটা কিন্তু অপশনাল। টক দই আমি নিজে খেতে পছন্দ করি বলে আমার বাড়িতে সবসময় টক দই থাকে, এবং আমি সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং সেটা আমি দেব, এবং সঙ্গে সঙ্গে এটা ভালো করে কিন্তু নাড়াতে হবে। আর টক দইটা ভালো করে যদি না ফাটাও তাহলে কিন্তু তেলের ওপর দেওয়ার পরে একটুখানি ছানা কাটার মতো হতে পারে। কিন্তু অতটা ঘাবড়ে যেও না, প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু আস্তে আস্তে দেখবে যত তোমরা নিজেদের হাতে রান্না করবে তত কিন্তু নিজেদের একটা আলাদা করে অভিজ্ঞতা জন্মাবে। এই যে আমি এখন যেমন অভিজ্ঞ সম্পন্ন রাঁধুনি হয়ে গিয়েছি, সেই রকমই অভিজ্ঞ সম্পন্ন রাঁধুনি আমি নিজেই আখ্যা দিচ্ছি। কি করব বলো, সংসারে তো এই দুটি মানুষ, সেই আমি খাই, আমি বরকে খাওয়াই, বর আমাকে রান্না করে খাওয়ায়। এই সংসারে দুটি মানুষের নিজেদেরই গুণগান নিজেদেরকেই গাইতে হয়। যাই হোক, দেখতে পেলে এখন ভালো করে টক দইটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এবার আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে তোমরা যতটা জল প্রয়োজন মনে করবে ততটা দেবে, কারণ আলুটা তো 70% সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। তাই অতিরিক্ত গ্রেভি যদি না চাও তাহলে অতিরিক্ত জল দেবে না, নিজেরা একটুখানি দেখে নেবে যে কতটা জল প্রয়োজন, সেরকম জল দেবে। আর যেমন গ্রেভি তোমাদের পছন্দ সেরকম গ্রেভিটা রেখে তারপরে কিন্তু নামিয়ে দেবে। নামাবার আগে অবশ্যই কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচিয়ে দিয়ে তারপরে নামাবে। এই কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে, যাতে পুরো আলুর দমে এই গন্ধটা মিশে যায়। ব্যাস,
আজকের মতো কিন্তু এই রান্নাটা এখানেই শেষ হলো। যদি তোমাদের রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এটার সাথে আমি বানিয়েছিলাম লেফট ওভার এগ রাইস, এগ ফ্রাইড রাইস বলতে পারো। তো এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, অন্য আর একটা দিন আমি ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে জমে যাওয়া ভাত অযথা ফেলতে নাই, মা লক্ষ্মী জিনিস, সংসারের জিনিস কখনোই ওইভাবে অপচয় করা উচিত নয়। তাই কিভাবে সেই জিনিসকে সুন্দরভাবে রান্না করে সুস্বাদু খাবার বানানো যায় সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। বাই।